জামিন দেয় নাই এবং বিভিন্ন জায়গায় এমন ধরনের বক্তব্য পেশ করেছে যে বক্তব্যগুলো পেশ করা উচিত। তো তাদেরকে বলতে চাই, যারা আসলে ফ্যাসিস্টদের দোষর ছিলেন তারা আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন, যদি না করেন আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমরা নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে আপনাদের সবাইকে বিচারের আওতায় আনবো। কারণ আপনারা এমন রায়গুলো দিয়েছেন বা এমন বিচার করেছেন যেগুলো আসলে যথেষ্ট প্রমাণের অভাবে, মানে যেগুলো যথেষ্ট প্রমাণ ছিল না বা বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণভাবে দলীয় প্রেসক্রিপশনে আওয়ামী প্রেসক্রিপশনে তারা কাজগুলো করেছে। এটা তো একটা দিক, বিচার বিভাগ স্বাধীনভাবে এই 16 বছরে আওয়ামী লীগের রেজিমে কাজ করতে পারে, বিচার বিভাগ জন্য ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই জন্য এটা তো আসলে একটি লম্বা প্রসেস। আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে দলীয়করণ করছি, নিয়োগ বাণিজ্য হচ্ছে সেগুলোকে বন্ধ করা। আমরা দেখেছি বিসিএস, বিডিএস এগুলোতে কীভাবে প্রশ্ন করা হয় এবং সেই প্রসেসেই আপনি দলীয়করণ বন্ধ করতে পারেন। আমরা দেখি যে অনেক যোগ্য প্রার্থী তারা আসলে ভাইবা বোর্ডে গিয়ে বাদ করে দেয়। দেখা যাচ্ছে বিসিএস এর প্রথম হয়েছে, তাকে কোনো একটা অদৃশ্য কারণে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে না, সার্কুলার তৈরি করা হচ্ছে, সার্কুলার করছে না। তো এই সমস্যাগুলোর আমাদেরকে সমাধান করতে হবে এবং প্রমোশন এবং নিয়োগ সেটি যাতে কোনো দলীয় কারণে না হয়, বরং সম্পূর্ণ যোগ্যতা এবং সততার ভিত্তিতে হয়, সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে নিশ্চিত করা লাগবে। এটি আসলে একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা। আমরা চাচ্ছি এটা শুরু করতে এবং এটার শেষটা আসলে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই হতে হবে। কারণ এই জাতীয় সরকার আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। আপনারা জানেন এই জাতীয় সরকারের কিছু সাংবিধানিক সীমাবদ্ধতা থাকবে, সীমাবদ্ধতা আছে। তো সেগুলোকে সাথে নিয়েই আমাদের লক্ষ্য এখানে স্থায়ী যে সংস্কারগুলো সেটা শুরু করা এবং আমরা চাইব নতুন বাংলাদেশে সেই সংস্কারগুলো অব্যাহত থাকবে। আচ্ছা, আরেকটি বিষয় যে এই বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানে একজন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী মনোভাব দেখানোর মতো যথেষ্ট উপাদান আছে, সেটি কি আপনার লক্ষ্য আছে? আচ্ছা, ক্ষমতার আসলে প্রথমে আসলে আমাদের যখন আলোচনা করছিলাম তখন এই বিষয়গুলো চলে আসছে যে আমাদের দেশের যে অর্গানগুলো আসলে ডেমোক্রেসির জন্য কাজ করার কথা, সেই অর্গানগুলো স্বাধীনভাবে ডেমোক্রেসির জন্য কাজ করতে পারে না। সেইখানে আমরা দেখতে পাচ্ছি সবসময় বিভিন্ন সংবিধানের বিভিন্ন ধারার মাধ্যমে বা উপধারার মাধ্যমে সেগুলোকে মানুষের নির্বন্ধ করা হয়েছে। কিন্তু সর্বশেষ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেখেছি, এভাবে আরও অনেকগুলো আইন তৈরি করা হয়েছে, সংবিধান তৈরি করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছে। তো আমাদের ইচ্ছা থাকবে এবং আমরা চাই যখন আমরা স্টাবলিশ করতে পারি, এখানে যাতে কোনো একক দলের প্রাধান্য না থাকে বা একক দলের প্রাধান্য থাকলেও সেটাতে কোনো স্বৈরাচারে রূপান্তর হতে না পারে। সংবিধানের মাধ্যমে বিচারের সুবিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা ক্ষমতার একটি চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাই। শিহাব ভাই, শুধু দর্শক, আমরা ছাত্র আন্দোলন সংস্কার পন্থীর যে নেতৃবৃন্দ তার মধ্যে একজন নেতা, বিশেষ করে তামিম সাহেবের আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম।